হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অর্পিতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের একটা নতুন ধরনের শাড়ি পরা একটা শাড়ি টিউটোরিয়াল দেবো বলে শাড়ি রেডি করে নিয়েছি। তো একটা নতুন ধরনের শাড়ি পরা তোমাদের আমি শেখাবো। আমি যা জানি তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করি, বিউটি টিপস বলো, যা কিছু বলো। তো এইটা হচ্ছে অনেকেই পরে, এখন অনেকেই বলবো না, এভরিওয়ান এই টাইপ করেই শাড়িটা পরে। বিয়ে বাড়ি বলো, কোনো অনুষ্ঠানে বলো, নিচেটা কুচি হবে আর ওপরটা আটকৌড়ে করে। তোমরা নিশ্চয়ই জানোই এটা। ওইটা আমি তোমাদের ধরে ধরে শিখিয়ে দেবো কিভাবে করতে পারো, যাতে তোমরা নিজেরাই করতে পারো। চলো তাহলে লেটস স্টার্ট। কেটে দাও। আর ফ্রেন্ড সরো, শুরু করছি। আমি আটকৌড়ে করে উপরটা নিচেটা কুচি করে শাড়ি পরা দেখো কিভাবে পরছি। এইভাবে শুরু হলো, পুরো রাউন্ড করে নিলাম। আমার একটু এক একটা শাড়ি ঝুলে আমার ছোট হয়, যে কোনো শাড়ি আমার খুব একটা বড় হয় না, তোমাদের বলে দিচ্ছি। কারণ এত লম্বা চওড়া চেহারা যে আমার শাড়ি এমনি একটুখানি ছোট হয়। দেখো, আগে আঁচলটা এইভাবে করে নিতে হবে। আঁচলটা সবসময় একা শাড়ি পরলে আঁচলটাকে এভাবে করে নিতে হবে। আঁচলটা ঠিক করে করি। আঁচলটা আমার ঠিক মন মতো হচ্ছে না। দেখো, আঁচলটা হওয়ার পর একটা আমি এখানে সেফটি পিন অ্যাড করব, নইলে আগে এগোতে গেলে এই পিছনে তৈরি করা আঁচলটা তোমার খুলে যাবে। এই একটা সেফটি পিন অ্যাড করলাম, করে আবার বাকি আঁচলটা এইভাবে ধরে কিছুটা একটু আঁচলটা বড় রাখবে, তার কারণ আমাদের শাড়িটা আবার সামনের দিকে এনে ওঠাতে হবে। তাই জন্য বলছি, আঁচলটা একটুখানি বড় রাখার চেষ্টা করবে। দেখো, পরে দরকার হলে কমিয়ে নেওয়া যাবে, কিন্তু প্রথমে আঁচলটা একটুখানি বড় রাখতে হবে। মোটামুটি এতটা অবধি আঁচল রাখলাম। এবার শাড়িটা আমি কুচি করে পরি। কুচিটা প্রত্যেকের বাড়িতেই
কাউকে না কাউকে ধরতে বলা হয়, ধরতে বললেই ভালো হয়। নইলে একা কুচিটা ঠিক করা খুব সমস্যা হয়ে দাঁড়ায়। শাড়ির ক্ষেত্রে মেন হলো আঁচলটা আমার এখানে আটকানো হয়নি। শাড়ির ক্ষেত্রে মেন হলো এই কোল আঁচল, এই ভেতরের কোল আঁচলটা সবসময় তুলবে, তাহলে শাড়ি ঠিক শেপে চলে আসবে। তো আমার বেশি বোঝাও যায় না, যতটুকু বোঝা গেছে বুঝেছি। এইবার দেখো এই সেফটি পিনটা আমি খুলে দেবো। খুলে দিয়ে এইখানে খুঁটটাকে ঠিক এইখান থেকে এই খুঁটটাকে এইভাবে পিছনে আটকে নিলাম। আটকে নিয়ে এইভাবে এখানে ব্লিডটা আমি ঠিক করে নিলাম। ব্লিডগুলো দেখো, ব্লিডগুলো আমি ঠিক করে নিলাম। তোমরা তোমাদের হাইট অনুযায়ী আঁচল করবে। আমি যেহেতু লম্বা, আমাকে আঁচল তো লম্বা রাখতেই হবে, নইলে আমি তোমাদের বোঝা এইভাবে শাড়িটা পাকানো যাবে না। এই যে দেখো, তাও আমার কতটুকু। এবার এই আঁচলটা খুলে নিলাম, এইখানে যথারীতি নাক করে নিলাম। এইখানে যথারীতি পিনাম করে নিলাম। এই দেখো, এইবার এখান থেকে একটা তাও দেখো আমি কত বড় আঁচল রেখেছিলাম, তাও আমার ওইটুকু হলো। একটা খুঁট তুলে এইভাবে এইভাবে শাড়ির একটা প্লিটের মধ্যে আটকাতে হবে। এই যে ভেতর দিক করে সেফটি পিন দিয়ে আটকালাম। এই দেখো হলো। তাহলে নিচেটা কুচি, ওপরটা 8 পৌটে করে শাড়ি পরা কেমন হলো দেখো। দেখো আর তোমরা এইখানটা একটা সেফটি পিন অ্যাপ্লাই করবে নিশ্চয়ই, ক্লিপটাকে ঠিক রাখার জন্য। অল টাইম এখানটা ধরে একটা সেফটি পিন অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে একটা আমি সেফটি পিন অ্যাপ্লাই করলাম। এই তিনটে প্লিটকে ধরে এইখানটা একটা সেফটি পিন আমি অ্যাপ্লাই করব। হয়ে গেল আমার 8 পৌড়ে, ওপরটা 8 পৌড়ে রইল, নিচেটা কুচি হলো। এইভাবে তোমরা ওপরটা 8 পৌড়ে এবং নিচেটা কুচি করে শাড়ি নিজেরা পরতে পারো। শুধু কুচিটা তোমরা কাউকে ধরে দিতে বলবে, ধরে দিতে বললেই হয়ে যাবে মোটামুটি। দেখো তাহলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর আমার শাড়ি পরাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করো। আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। নিজে ভিডিও করছি তো আসলে রেখে, তো যতটা সম্ভব হয়েছে আমি দেখিয়েছি। তো তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, যে কোনো অকেশন বাড়িতে। আর কারো সাহায্য নেবে না, সবসময় সেলফ ডিপেন্ড হতে হবে। শাড়ি পরানোর জন্য একে ডাকো তাকে ডাকো, আমি পুরো টিউটোরিয়ালটা তোমায় দিয়ে দিলাম তোমাদের। এবার আমি আরও যেগুলো জানি
আরও একটা দুটো টাইপের শাড়ি পরা আমি জানি, সেগুলো আমি তোমাদের সাথে এক একটা ভিডিওতে শেয়ার করব। তাহলে আজকের মতো টাটা।